সো আমি জাস্ট এই প্রিসেটের উপর ট্যাপ করছি। সো প্রিসেটটি ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের কালার গ্রেডিংটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি যত দামি ফোন বা দামি ক্যামেরা ব্যবহার করে আপনি একটা ফটো তুলুন না কেন, সেই ফটোটিকে যদি আপনি কোনো প্রকার এডিট না করেন তো আপনার ফটোটি কিন্তু প্রফেশনাল বা ভালো লাগবে না। তো আপনি যদি চান আপনার সেই নর্মাল ফটোকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে এডিট করতে এবং এডিট করে প্রফেশনাল একটা লুক দিতে, তবে আজকের এই পুরো ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কি করে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো প্রকার একটি নর্মাল ফটোকে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে একটি প্রফেশনাল লুক দিতে পারেন। তো কীভাবে এই কাজটি করবেন, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে করবেন, জানতে হলে দেখুন পুরো ভিডিও। বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি রাসেল এবং আপনারা দেখছেন এডিটর বস। তো চলুন শুরু করা। ওয়েলকাম ব্যাক গাইস। সো কোনো প্রকার কষ্ট ছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কোনো একটি ফটোকে এক ক্লিকের মাধ্যমে এডিট করার জন্য আপনাকে প্রথমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি বরাবরের মতো প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরেজ থেকে সার্চ বারে গিয়ে আপনি লিখবেন প্রিসেট, PRESET, প্রিসেট, PRESET, প্রিসেট লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। প্রিসেট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে। সো এখান থেকে আপনি জাস্ট নিচের দিকে যদি ফলো করেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিসেট ফর লাইটক্রম কলোরো নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। সো আপনারা জাস্ট প্রিসেট ফর লাইটক্রম কলোরো এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিছু লোড নেবে। লোড নেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে। সো এখান থেকে আপনি জাস্ট পারমিশন চাইতে পারে, আপনি সেই সকল পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কোনো ফটোকে এক ক্লিকে এডিট করার জন্য নিচের দিকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকনের উপর ট্যাপ করুন। প্লাস আইকনের উপর ট্যাপ করার পর আপনার গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে ফটোটিকে এডিট করতে যাচ্ছেন সেই ফটোটির উপর ট্যাপ করুন। সো আমরা প্রথমে ফটোটিকে চয়েস করে নিচ্ছি। ফটোটি চুজ করে নেওয়ার পর কিছু সময় লোড নিতে পারেন। লোড নেওয়ার পর আপনারা নিচের দিকে যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন কাস্টম, কলোরো, মোরান্ডি এবং এরপর আরও অ্যাম্বার, ক্রিম, ইউফোরিয়া, কোকো, এরকম অসংখ্য কিন্তু ক্যাটাগরি রয়েছে এবং এছাড়াও প্রতিটি ক্যাটাগরির সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্রিসেট ফ্রিতে দেওয়া রয়েছে। তবে এখানে একটি ঝামেলার বিষয় হলে এখানে কিছু কিছু প্রিসেট কিন্তু পেড ভার্সন রয়েছে। যেহেতু আমরা ফ্রি অ্যাপ ব্যবহার করছি, সো পেড ভার্সনের ঝামেলা আমাদের মধ্যে থাকতে পারে। সো আমরা সেই সকল প্রিসেট ব্যবহার করব না। যেগুলো প্রিসেট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে আমরা সেই সকল প্রিসেট ব্যবহার করব। এই সকল প্রিসেট আপনাকে ব্যবহার করার জন্য আপনার ফটোটি সিলেক্ট করার পর আপনি যে প্রিসেটটি ব্যবহার করতে চাচ্ছেন সেই প্রিসেটটির উপরে জাস্ট ট্যাপ করবেন। সো আমি জাস্ট এই প্রিসেটের উপর ট্যাপ করছি। সো প্রিসেটটি ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদের কালার গ্রেডিংটা হয়ে গিয়েছে। সো আমরা যদি এর পরবর্তীতে আরেকটি প্রিসেট ট্যাপ করি এবং আরেকটি প্রিসেট ট্যাপ করার পর আমরা দেখতে পাচ্ছেন ফটোর লুকটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরেকটি প্রিসেট আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। এরপর আমরা আরেকটি প্রিসেট অ্যাপ্লাই করলাম। এভাবে আপনি অসংখ্য প্রিসেট কিন্তু এখানে পেয়ে যাবেন। এই সকল প্রিসেট আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন আপনার কাছে আপনার ফটো অনুযায়ী যে প্রিসেটটি বেস্ট লাগবে আপনি সেই প্রিসেটটি এখানে অ্যাপ্লাই করে নেবেন। সো যে কোনো প্রিসেট ফটোটা অ্যাপ্লাই করার পর আপনি কিন্তু এর প্রিসেটের অপাসিটিটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। বাড়িয়ে কমিয়ে নেওয়ার জন্য উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এটিকে যদি আপনারা বাম দিকে নিয়ে যান প্রিসেটের অপাসিটিটা কমবে এবং ডান দিকে যদি নিয়ে যান প্রিসেটের অপাসিটিটা কিন্তু বেড়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে প্রিসেটের অপাসিটি কমাতে এবং বাড়াতে পারেন। সো এরপর আপনার এই ফটোটিকে আপনি চাইলে রিসাইজও করে নিতে পারেন। ফটোটিকে রিসাইজ করার জন্য নিচের দিকে কর্নারে যে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষে একটি বক্স রয়েছে, চারকোনা বক্স। আপনি জাস্ট সেই বক্সটির উপর ক্লিক করবেন। বক্সটির উপর ক্লিক করার পর আপনার ফটো অনুযায়ী আপনি সেই ফটোটিকে রিসাইজ করে নিতে পারেন। সো আমরা কোনো প্রকার রিসাইজ করছি না, আমরা জাস্ট এখানে টিক চিহ্ন অপশনে এইভাবে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটিকে কিন্তু এখন সেভ করতে হবে। সো ফটোটিকে আপনাকে সেভ করার জন্য উপরের দিকে যদি আপনারা ফলো করেন আপনারা এখানে দেখতে পারবেন টিক চিহ্ন একটি অপশন রয়েছে। সো এই টিক চিহ্ন অপশনটির উপর জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। টিক চিহ্ন অপশনটির উপর ক্লিক করে নেওয়ার পর আপনার ফটোটি এক্সপোর্ট হয়ে আপনার এইচডি কার্ডে সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলে যে কোনো প্রকার নর্মাল ফটোকে একটি মাত্র ক্লিকের মাধ্যমে খুব সহজেই আপনি প্রফেশনালভাবে এডিট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে ভিডিওটি একটা লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের পেজটি যদি ফলো করে না থাকেন আমাদের পেজটি এখনই ফলো করে আমাদের পেজের সাথেই থাকুন, কেননা কন্টিনিউয়াসলি আমরা এমন টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি।